গেছেন, তিনি আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন স্যার। তার অনুপ্রেরণায় আমরা অনেক কিছু করতে পারি। তার আজকে 50 বছর পর আজকে হঠাৎ একদিন জন্মদিন হয়ে গেল। দেখি স্যার আপনার অনুভূতি কিরকম, মানে যে আপনি আজকে কেক কাটলেন, এও কাটলেন, এটা কি আপনার অ্যারেঞ্জ হয়েছে না কেউ করছে স্যার? স্যার মোমবাতি ধরাইল, এই মোমবাতি ধরাইছে না কিনে তুই আসলে তার মনে নাই বইল শুরু হয়ে যাবে। স্যার আপনি স্যার একটু এদিকে আয়োজন করছে মটফট করো স্যার আমাদের অত্যন্ত মনের প্রিয় স্যার, কারণ তার কথাবার্তা, স্টাইল, অভিনয়, অ্যাক্টিং সব কিছুই ভালো লাগে। পড়াশোনার ক্ষেত্রে সব কিছুই ভালো লাগে। তবে তিনি যে আজ প্রথম মানে জন্মদিন উইশ করলো, তার কলিং মানে সে ভাবতেই পারিনি যে এভাবে উইশ হয়ে যাবে। তো আমি গেছিলাম একটা কাজে আনোয়ার স্যার এর কাছে দরকারে সার্টিফিকেটের জন্য। তিনি এই বিষয়টা। আসসালামু আলাইকুম ভাই এবং ভাবিরা, কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল। এই জন্টু ভাই স্লোগানটি বুকে দাঁড়ানো খেলাও আমার সঙ্গে লিয়ে আগুতেছি কথাবার্তা কইতাম স্যার না, কিছু কথা না কয়ে পাচ্ছিলেন। আজকে আসছিলাম স্কুলে আমার সার্টিফিকেট ইন্টারভিউ নেওয়ার জন্য কলেজে আর কি। তো স্কুল কলেজে আসার পর আমার অনুভূতিটা অন্যরকম ভালো লাগলো যে আইসা দেখে আমাদের একজন স্যারের জন্মদিন উইশ করতেছে। সেখানে আমি অ্যাটেন্ড করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করতেছি। এটাই বাস্তব, দ্যাট ইজ রিয়েলিটি। আসসালামু আলাইকুম।